আসমানের নিচে জমিনের উপরে যত এরকম ভাবে বদখাসলতি, যত অঘটন ঘটে, বিপর্যয় ঘটে, যত অসুবিধা হয়, ও দুনিয়ার মানুষ তোমরা এটা মনে রাখবা, সব কিন্তু তোমাদের বাম হাতের কামাই, বদ আমলের কামাই। তোমরা যা কামাই করছো এই বদ আমলের কামাই হিসেবে তোমার সংসারে তোমার বিবি কথা শুনে না, মনে করবা তোমার বদ আমলের কামাই। তোমার সন্তান কথা শুনে না, এটা তোমার বদ আমলের কামাই। তোমার মা তোমার প্রতি নারাজ, এটা তোমার বদ আমলের কামাই, বদ খাসলতির কামাই। বলে তোমার বাবা তোমার প্রতি দৃষ্টি দিয়া তাকায় না, এটা তোমার বদ খাসলতির কামাই, বদ আমলের কামাই। তোমার সন্তানটা অবাধ্য হয়ে গেছে, তুমি মনে করবা তোমার এটা বদ খাসলতির কামাই, বদ আমলের কামাই। তুমি আমি আল্লাহ থেকে এরকম ভাবে ফারেক হয়ে গেছো, আমি আল্লাহ থেকে তুমি এরকম ভাবে বিমুখ হয়ে গেছো। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তোমার থেকে বিমুখ বানায়া দিয়েছি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ও দুনিয়ার মানুষ, তুমি যখন আমি মাওলা যখন তোমাকে ডাকবো, তখন তুমি যখন আমি মাওলার থেকে গাফেল হয়ে যাবা, আমি মাওলার স্মরণ থেকে তুমি যখন পৃথক হয়ে যাবা, বিমুখতা হয়ে যাবা, আমি মাওলার স্মরণ থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নিবা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তোমার হায়াতটাকে আমি আল্লাহ তাআলা এরকম ভাবে সংকীর্ণ করে দিব, তোমার হায়াতের মধ্যে থেকে তোমার শান্তিটা আমি কেড়ে নিয়ে যাব। তোমার হায়াত 30 বছর থাকবে, তোমার হায়াত 50 বছর পাবে ঠিক, কিন্তু 50 বছরের হায়াতের মধ্যে তুমি এরকম ভাবে 49 বছরও তুমি শান্তিতে কাটাইতে পারবে না। কারণ তুমি যে মালিক, তুমি যে মনিবের তাবেদারি করার কথা ছিল, তুমি সেই আসল মালিককে তুমি ভুলে গেছো, এই মালিক থেকে তুমি বিমুখ হয়ে গেছো। এই জন্য তোমার হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণতা করে দেব, হায়াতের মধ্যে বরকত কমিয়ে দেব, এরকম ভাবে তোমার রিজিকের মধ্যে বরকত কমিয়ে দেব। তোমার এরকম ভাবে সন্তান, তোমার বিবি, বাল বাচ্চা, প্রতিনিধি যারা আছে, তোমার অধীনে যারা আছে, কেউই তোমার এরকম ভাবে তোমার দিকে নেক দৃষ্টিতে তাকাবে না, প্রত্যেকেই তোমার অবাধ্য হয়ে যাবে। কারণ তুমি তো আমার অবাধ্য। ও বান্দা, তুমি আমার অবাধ্য, দুনিয়ার সব কিছু তোমার অবাধ্য হয়ে যাবে। শুধু তাই না, বলতেছে কিয়ামতের দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বদির করে উঠাবো। বদির মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তোমাকে বদির করে উঠাবো। তুমি বলবা, আরে আজকে আমি কেন জাহান্নামে, আমি আজকে কেন জাহান্নামে, আমি যে ওই ব্যক্তির সাথে চলতাম ওই ব্যক্তি তো জান্নাতে চলে গেছে, আমি তো আজকে জাহান্নামে। তো আপনার সাথী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাই, ও বন্ধু, তোমার সাথে দোকানে আড্ডা ঠিকই হইতো, চাষ করে আড্ডা ঠিকই হইতো, তোমার সাথে এরকম ভাবে গানের মঞ্চে দেখা ঠিকই হইতো, তোমার সাথে আমার এরকম ভাবে একই সাথে উঠা বসা ঠিকই হইতো, কিন্তু তোমার হালত ছিল চিরস্থায়ী, তুমি ওই জায়গার মধ্যে জমে রইছো, আর আমি ওই জায়গার মধ্যে জমে থাকি নাই। এরকম ভাবে তুমি আমার সাথে চলছো ঠিক, তুমি নিয়মিত মুসল্লি ছিল না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমার দ্বারা আল্লাহর হুকুম নামাজের এরকম পুরোপুরি জিম্মাদারি আদায় হয় নাই, কিন্তু তোমার সাথে আমি চলছি ঠিক, আমি আল্লাহর হুকুমকে মানছি বিদায় আজকে আমি জান্নাতি আর আজকে তুমি জাহান্নামী। সুবহানাল্লাহ। বলতেছে যে তুমি আমি একসাথে চলছি, তুমিও একসাথে আমার সাথে বৈশা চা খাইছো, চাষ করে বৈশা আমিও খাইছি, কিন্তু আজকে তুমি জান্নাতি আমি জাহান্নামী। এর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নিয়মিত মুসল্লি ছিল না, কিন্তু আমি 5 ওয়াক্ত মুসল্লি ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি জান্নাতি। শুধু তাই না, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, তুমি এরকম ভাবে মিসকিনদেরকে, ফকিরদেরকে, মিসকিনদেরকে, এতিমদেরকে তুমি কি খাওয়াইতা না, খানা খাওয়াইতা না।
কিন্তু আমি এতিমদেরকে মিসকিনদেরকে কি করতাম? খানা খাওয়াইতাম। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে এটাই স্মরণ করাইতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কাজগুলো যেন হয় তোমার এরকম ভাবে প্রত্যেকটা কাজ যেন আমি মাওলার তাবেদারির সাথে, আমি মাওলাকে মানার মধ্যে যেন তোমার প্রত্যেকটা কাজ হয়। এরকম ভাবে উপর থেকে নিচে নামতেছো, আমি মাওলাকে স্মরণ করে যেন নামো। আবার নিচ থেকে উপরে উঠতেছো, বা নিচ থেকে এরকম ভাবে তুমি নিচের দিকে উপরে, নিচের থেকে উপরে উঠতেছো, উপর থেকে নিচে নামতেছো, প্রত্যেকটা হালতে শুইতেছো, আমি মাওলার স্মরণ যেন তোমার দিলের ভিতরে থাকে। এরকম ভাবে খাবার খাইতেছো, আমি মাওলার ফিকির যেন তোমার ভিতরে থাকে। নামাজের মধ্যে দাঁড়াইছো, আমি মাওলার স্মরণ যেন তোমার দিলের ভিতরে থাকে। প্রত্যেকটা হালতে, প্রত্যেকটা অবস্থায় যখন তুমি আমি মাওলাকে স্মরণ করবা, আমি মাওলা তোমার জিন্দেগিটাকে, তোমার হায়াত হবে 30 বছর, কিন্তু তোমার 30 বছরের হায়াতকে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে সাফল্যমণ্ডিত করে দেব, এত পরিমাণে সফলতা করে দিব, এত পরিমাণে বরকতময় কল্যাণময় করে দিব যে তোমার দিল কখনো চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলতেছে দুনিয়ার মানুষ হায়াতের জিন্দেগিতে দুনিয়া যেন হয় টুকটাক, আর আখিরাতের কাজ, দ্বীনি কাজগুলো যেন হয় ঠিকঠাক। দুনিয়া হবে টুকটাক, আর আল্লাহর হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো যেন হয় ঠিকঠাক। এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এই যে মুফতি মাহফিল, মুফতি মজমা, এই মজমা থেকে যেন আমাদের প্রত্যেককেই কিছু না কিছু আখিরাতের এরকম ভাবে কবরের সামান পাঠিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।